আজকে আমাদের বিশেষ একটি বিষয় হচ্ছে আগামীকাল 23 এপ্রিল শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের সবচাইতে জনপ্রিয় নেতা, বাংলার যিনি দামাল ছেলে, আমরা তাকে সবাই ভালোবাসি। তিনি আসার কথা ছিল চোপড়াতে। আমাদের প্রস্তুতিও চরম পর্যায়ে ছিল এবং শেষ মুহূর্তে প্রশাসন, টিএমসির অঙ্গুলি হিলনে চোপড়া প্রশাসন এবং উত্তর দিনাজপুরের জেলা প্রশাসন, তারা আমাদের এই সভাটিকে বানচাল করার জন্য যা যা করা দরকার তা করেছে এবং শেষ মুহূর্তে আমাদের সভাটিকে তারা পারমিশন দেয়নি, ক্যান্সেল করেছে। তো সেই বিশেষ কারণ নিয়ে আমাদের আজকে এই প্রেস বিজ্ঞপ্তি এবং প্রেস মিট। না, ওয়াক ওভারের বিষয় নেই। বিজেপির প্রচার আপনারা হাইলাইট কম করছেন, মিডিয়া ভাইরা। বিজেপি প্রত্যেক বাড়িতে গিয়ে প্রচার করছে। শুভেন্দুদার জনসভার জন্য প্রত্যেক অঞ্চলে প্রত্যেক শক্তি কেন্দ্র ধরে আমাদের বৈঠক হয়েছে। মণ্ডলে প্রত্যেক বুথ সভাপতি, প্রত্যেক অঞ্চলের কার্যকর্তা, মণ্ডলের সমস্ত নেতৃত্বকে নিয়ে বিরাট আকারে বৈঠক হয়েছে এবং 4টা মণ্ডলেই বৈঠক হয়েছে। বিপুল পরিমাণে মোটামুটি 12-14 হাজার লোকের জনসমাগম হওয়ার কথা ছিল। এই ভয়ে ভীত হয়ে টিএমসি তাদের অঙ্গুলি হিলনে টিএমসি চটিচাটা প্রশাসনের মাধ্যমে আমাদের সভার পারমিশনকে বানচাল করেছে। দেখুন, আপনি যে জনসভার কথা বলছেন সেটা কি জনসভা বলবো না মহিলা সমিতির কোনো সমবায় সমিতির বৈঠক বলবো সেটা বুঝতে পারছি না। কারণ প্রত্যেকটা তাদের সভাতে আমরা দেখতে পাচ্ছি যে মহিলা সমবায় সমিতির সদস্যদেরকে মিসগাইড করে তাদেরকে বিভিন্ন লোভ দেখিয়ে নিয়ে সেখানে গিয়ে হাজির করানো হচ্ছে। হাজির করে তারা বিভিন্ন রকম লোভ এবং ভয় দুটোই দেখাচ্ছেন। বিজেপির ভোটারদেরকে বিভিন্নভাবে ফুসলে ফাসলে নিয়ে দেখাচ্ছেন ভয়। তো তাতে তারা ভোটার্সরা দেখবেন যে যেখানে যেই লোকটি দেখা যাবে যে টিএমসি নেতার পাশে বসে আছে সেও পদ্ম ফুলে ভোট মারবে। তো সেই বিষয়টা না আপনারা হাইলাইট করছেন না বলে বা আপনারা দেখতে পাচ্ছেন না বলে যে মিটিং হচ্ছে কিনা আমাদের, সেই না ভোটাররা ভোট দেওয়ার জন্য সাইলেন্টলি বসে আছে। 26 তারিখে পদ্ম ফুলের 3 নম্বর যে পদ্ম ফুলের বটম থাকবে আমাদের রাজু বিস্তাজির, সেখানে জোরে চাপ দিয়ে দেখবেন যে প্রত্যেকটা ইভিএমে কালো স্পট পড়ে যাবে। সেই ইভিএমের রাজু বিস্তার যে বোতাম থাকবে সেখানে আপনারা দেখতে পাবেন কী হারে ভোট পড়ে। তো এটা একটা টিএমসির ভ্রান্ত প্রচার যে বিজেপির কোনো বৈঠক হচ্ছে না, তার নিয়ে তারা খুশি থাকুক। আমাদের যে জনসভা তারা ক্যান্সেল করার জন্য, বানচাল করার জন্য যা করণীয় তারা করেছে, কারণ তারা ভয় পেয়েছে। বিজেপিকে তারা ভয় পায় যে বিপুল হারে বিজেপি সমাগম করত এবং এতে আরও জনগণ আরও বিপুল পরিমাণে পদ্ম ফুলে ভোট দিত। সেটা দেখে লক্ষ্য করে তারা ভীত হয়ে তারা কিন্তু আমাদের সভাকে বানচাল করার চেষ্টা করেছে। দেখুন, আমাদের এমএলএ সাহেব তিনি অভিজ্ঞ রাজনীতিবিদ, তিনি অনেক দিনের পলিটিশিয়ান, তো তিনি পলিটিক্স ভালো বোঝেন। তিনি জলের গভীরতা বুঝতে পেরেছেন। চোপড়ার দুটো যে বেল্ট রয়েছে যেখানে বিজেপির স্ট্রং হোল্ড, সেইখানে পরিস্থিতিও তিনি ভালো মতোই মাপতে পেরেছেন এবং মাইনরিটি বেল্ট সেখানেও তিনি বুঝতে পেরেছেন যে টিএমসির ভিতরে শিকড় পচে গেছে, সেটা টোটালি ভাঙন ধরেছে। সাধারণ জনগণ ঘিন্নিগাঁও, চুটিয়াখোর, লক্ষ্মীপুর, সুজালি, গোবিন্দপুর এইসব সাইডেও টিএমসিকে ভোট দেবে না। তারা বিজেপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। যারা বিজেপিকে ভোট দেবে না তারা জোটে ভোট দেবে। আর এই যে সোনাপুর, চোপড়া, মাঝিয়ালি, দাসপাড়ার যে কিছু অংশ রয়েছে সেখানের প্রত্যেকটা লোক তারা বিজেপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। তাই চোপড়ার কোনো জনগণই যে তাকে ভোট দেবেন না, টিএমসিকে ভোট দেবেন না, তিনি বুঝতে পেরেছেন। তাই তিনি অভিজ্ঞ রাজনীতিবিদ, খুব তিনি ভালো করেই জানেন, তিনি চালাক, তাই তিনি এই চালাকিটা খাটিয়েছেন যে এখানে 1.5 লাখ ভোট। তিনি ভালো মতোই জানেন যে এবারের পরিস্থিতি কী আছে। তাই তিনি এই যে সোনাপুর, চোপড়া, মাঝিয়ালি, দাসপাড়াতে বিশেষ জোর দিয়েছেন। তিনি জানেন যে ঘিন্নিগাঁও, চুটিয়াখোর, লক্ষ্মীপুর, সুজালিতে অবস্থা সংগঠনের খারাপ আছে টিএমসির। তো তিনি এটা করবেনই, তার ট্রিক্স এটা। সাধারণ জনগণ ঠিক জানে যে তারা টিএমসির মিটিংয়ে যাবে, টিএমসির টেন্টে বসবে, খাবে দাবে ঘুরবে, কিন্তু ভোটটা বিজেপিকে দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। আমরা দেখছি যে টিএমসি ভীষণভাবে ভয় পেয়ে আমাদের জনপ্রিয় নেতা শুভেন্দুদার সভাকে তারা ক্যান্সেল করার জন্য, বানচাল করার জন্য যা করণীয় তারা করেছে। তারা আমাদের যেদিন আমরা পারমিশন নিয়েছি 23 তারিখ, সেদিনই ওই মাঠের পারমিশনের জন্য ক্লাবকে প্রেশারাইজ করেছে।
তারা সেই দিনই একই ডেটে একই পাশাপাশি একটা মাঠকে বুক করে কি করে এটা প্রশাসনের দ্বারা সভাটাকে বানচাল করার জন্য তার ষড়যন্ত্র সম্পূর্ণভাবে প্ল্যান তারা করেছে। তারা জানে যে শুভেন্দুদার সভা মানে শুভেন্দুদার প্রতি মানুষের যা ক্রেজ, আমি চোপড়ায় যা ক্রেজ দেখেছি, চোপড়ার বিভিন্ন অঞ্চলে যা ক্রেজ দেখেছি, তাতে 10,000-এর ঊর্ধ্বে মোটামুটি 12 থেকে 14,000 লোকের সমাগম হতো। শুভেন্দুদাও সেটা জানেন, তার কাছে খবর আছে, এবং চোপড়ার যারা টিএমসি করছেন তারাও সেটা ভালোভাবে বুঝতে পেরে কি করে সভাটা আটকানো যায় তার সম্পূর্ণ প্রয়াস চেষ্টা কিন্তু টিএমসি করেছে। তো আমরা তার জন্য সাধারণ জনগণের কাছে এটাই বলতে চাই যে আমরা ভীষণভাবে দুঃখিত যে আমরা এত খাটাখাটনি করে আপনাদেরকে নিমন্ত্রণ করেছি, আপনারাও আসার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু শুভেন্দুদাও আসতে চেয়েছিল। তাকে প্রশাসন, এই নির্লজ্জ প্রশাসন কি করে শুভেন্দুদাকে আটকানো যায় তার ব্যবস্থা করেছে। কিন্তু একটা কথা টিএমসি প্রশাসনকে এবং যারা টিএমসির নেতৃত্ব তাদেরকে বলতে চাই যে শুভেন্দুদাকে এইভাবে সভা ক্যান্সেল করে শুভেন্দুদার প্রতি ভালোবাসা সাধারণ জনগণের কোনো মতেই কমানো যাবে না। শুভেন্দুদাকে চোপড়ার জনগণ ভীষণভাবে ভালোবাসে। তিনি যখনই যেখানে আসবেন জনস্রোত বইবে, জনপ্লাবন হবে। আজ হোক আর কাল হোক শুভেন্দুদা আসবেন, আর পশ্চিমবঙ্গেও শুভেন্দুদা আসবেন, সেই নিয়ে কোনো দ্বিমত নেই। আপনার নাম ও পরিচয়? আমার নাম ভবেশ কর, শিলিগুড়ি জেলা সাংগঠনিক সম্পাদক।